আজকে গ্রামের বাড়িতে বিশাল একটা মুরগি আনা হয়েছিল, যেটাকে বাবা সুন্দর করে কেটে পিস পিস করছে, দেখতে পারতেছেন আপনারা, দেখেন গাইস। তো এই মুরগিটাকে আজকে অনেক সিম্পল একটা ট্রেডিশনাল ওয়েতে মাটির চুলায় রান্না করা হবে। আলু দিয়ে পাতলা ঝোল, যেটাকে আমরা বলি সচরাচর, কিন্তু যদিও এটা পাতলা ঝোল থেকে ভুনা হয়ে গেছে, বাট স্টিল ওটার টেস্ট অনেক বেশি মজা ছিল। তো দেখেন আপনারা এই প্রসেসটা আমরা কিভাবে কি সম্পন্ন করছি। আসলে এখানে যা যা লাগে, আলু কেটে নিছে, দেন মশলাপাতি যা লাগে সব জোগাড় করে নিছে। তারপর এখানে হচ্ছে আমরা সিম্পলি রান্না করব এখন। তো মুরগিটা মেনলি মা রান্না করছে। সচরাচর ভিডিওতে ভয়েস মাই দিয়ে থাকে এখন, কিন্তু আজকে একটু বিজি থাকায় ভয়েস ওভারটা আমি করতেছি। তো এখানে পুরো ডিটেলস আপনারা আজকে রেসিপিটা দেখতে পারবেন। বাকিটা আমরা ব্লগে শেয়ার করেছি, ওইটার ভিডিও আসতে চলেছে সামনে। তো এখানে ফার্স্টে হচ্ছে চুলা জ্বালায় নেওয়ার জন্য ওই সাইডে লাকড়ি, তারপর হচ্ছে পাত খুঁটি বলে মেবি এটাকে, পাতের কাঠি, পাটকাঠি। তো এই জিনিস দিছে ভিতরে আগুন জ্বালানোর জন্য, জ্বালায় তারপর হচ্ছে এখানে হাঁড়ি বসাই দিছে। হাঁড়ি বসায় এর মধ্যে নর্মাল যেভাবে মাংস রান্না করে আসলে সেইভাবে করা হয়েছে। দেখেন মাঝে মাঝে দিয়ে আপনাদের সাথে এনভায়রনমেন্টও আমি শেয়ার করতেছিলাম। তো হাঁড়ি বসাই দিছে, এখন হাঁড়ি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছিল। আসলে রেসিপিটা হচ্ছে একদম আমরা সিম্পলি যেভাবে রান্না করি ঘরে, ওই একটু ভুনা টাইপের মাংস, ওইটাই, শুধু এটা হচ্ছে আর কি মাটির চুলায়। এই চুলাটা হচ্ছে আমার দাদু বানাইছে নিজে হাতে, তাও আবার এত সুন্দর পারফেক্ট একটা চুলা কিভাবে বানাইলো জানি না। তো যাই হোক, রেসিপিতে ফিরে আসা যাক। এই গরম হাঁড়িতে তেল দিয়ে দিল। তেল দেওয়ার পর যে গরম মশলা লাগে আমাদের মাংস রান্নার জন্য, তেজপাতা, দারুচিনি, তারপর এখানে এলাচ আছে, আরো কি কি জানি সব দিচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন। তারপর হচ্ছে এর মধ্যে পেঁয়াজের কুচি দিয়ে দিছে, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়ে ভেজে নিচ্ছে। তারপর মুরগি রান্নার যেসব বেসিক বাটা মশলাগুলো হয় সেগুলো এক এক করে হাঁড়িতে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছি। এখানে রসুন বাটা আছে, দেন আদা বাটা আছে, আর তারপর জিরার সাথে কিছু একটা বাটা ছিল। তো সেই সমস্ত বাটা দিয়ে সুন্দর করে মিক্স করে একটা মশলা বানায় নিচ্ছে, দেখেন আপনারা। তো এই দেখেন এখানে এটা এটা কিসের বাটা, এটা মেবি রসুনের বাটা ছিল, আর এদিকে মেবি জিরা বাটা ছিল। তো সব একসাথে দিয়ে সুন্দর করে কষায় একটা মশলা বানানো হবে। আর মা এই যে কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হইলো, হাতে ব্যথার কারণে ঠিক মতো নাড়তে পারতেছিল না, যে জন্য আমরা সবাই মাকে মাঝে মাঝে একটু হেল্প করে দিচ্ছিলাম, বিশেষ করে আমার দাদু নেড়ে দিচ্ছিল। আর তারপর এখানে গুঁড়া মশলা দিচ্ছে, গুঁড়া মশলাটা সেটা একটু পানির সাথে মিক্স করে দেওয়া হয়েছে আসলে, যাতে টেস্টটা একটু ভালো আসে। আসলে টেস্টের কোনো ডিফারেন্স থাকে না, বাট যেন মশলাটা সুন্দর করে কষানো হয়, মিক্স হয় এই বাটা মশলার সাথে, এই জন্য এখানে গুঁড়া মশলাতে মেবি হলুদের গুঁড়া আর কি বলে এটাকে, মরিচের গুঁড়া, হ্যাঁ, দুটো মিক্স করে একটা মিক্সচার বানায়, দেন এটা বাটা মশলার সাথে মিক্স করেছে। অনু মাঝখানে দুষ্টামি করে, কিছু করার নাই গাইজ। তো তারপরে এটা সুন্দর করে মিক্স টিক্স করার পর একটা যখন টেক্সচার আসছে, তারপরে এটার মধ্যে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিল। তো মাংসের মানে দেখেই আপনারা টেক্সচারটা বুঝতে পারতেছেন এটা আসলে কতটা ফ্রেশ একটা মাংস আনছে, কেটে রান্না করা হচ্ছে। তো দেখেন এখানে সুন্দর করে মিক্স করে এখন কষাইতে হবে। মাংসে কিন্তু আমাদের কোনো এক্সট্রা জল লাগে নাই, এটা এতটাই ফ্রেশ আর এতটাই সুন্দর মাংস ছিল, এখান থেকে তেল জল দুটাই বের হয়েছে, চর্বিও ছিল বেশ অনেকটা। তো আমাদের মনে হচ্ছিল যে ঝাল একটু মানে কম হয়ে গেছে, পরে আমরা আর একটু ওখানে এটা অ্যাড করছিলাম, ওই যে মরিচের গুঁড়াটা, শুকনা মরিচের গুঁড়া। তো এটা হচ্ছে মা একটু পরে অ্যাড করে দিছে। তারপর জাল দিচ্ছিল, কষাচ্ছিল, নাড়তেছিল, ঢাকতেছিল, এই হচ্ছে প্রসেস। আস্তে আস্তে এটা থেকে পানি বের হবে, পানিতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, দেন হচ্ছে রান্নাটা হয়ে যাবে। এটাই একটা নর্মাল প্রসেসের চিকেন রান্না, বাট এটা হচ্ছে গ্রাম্য পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করতে আমাদের ভালো লাগতেছিল জিনিসটা, যে এক একটা পিস দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে। আর আমরা ওই দিন এটা অনেক এনজয় করে সবাই মিলে একসাথে খাইছি। অ্যান্ড অলসো চুলাটা যেহেতু আমার দাদু কাটছে, মা রান্না করছে, আমরা হচ্ছে পাশে ছিলাম, আমি ভিডিওটা করছি, দেন এডিট করছি। এখন ভয়েস ওভার দেওয়ার সময় মনে হচ্ছে যদি আরেক পিস পাইতাম, আসলে এত মজা ছিল। আর মার রান্না তো সচরাচর মজাই হয়, আপনারা বিভিন্ন টাইপের রেসিপি দেখছেন আমাদের চ্যানেলে। এই মাংস রান্নাটা সিম্পল বাট তাও গর্জিয়াস ছিল আমাদের জন্য। তো আমরা অনেক মজা করে খাইছি। রাজ তো পাতিল থেকে লাইক পাতিল পারলেও ধরে ওখান থেকে খাওয়া শুরু করতো। এই যে এখন দেখেন আহ এই যে এই যে নাড়াটা হচ্ছে না, নাড়তেছে কিন্তু আমার দাদু, বিকজ মা পারতেছিল না। এখন আবার এই জায়গায় আমি ধরছি খুন্তি, মানে আমরা একজনের উপর একজন চেষ্টা করে যাচ্ছিলাম নাড়ার, বাট কেউ পারতেছিলাম না।
তো আপনাদের সাথে ক্লিপগুলো শেয়ার করলাম মার হাতে ব্যথা বলে। তারপর মাকে একটা কাঠের খুন্তি দেওয়া হয়, খুন্তিটা আসলে নামটা মনে হয় নাখুরি। তো ওই ওই খুন্তি দিয়ে মা পরে এটা নাড়তে পারছিল প্রপারলি। তাও যদি হাতের ব্যথাটা না থাকতো তাহলে হয়তো বা নাড়াটা পারফেক্ট হইতো। আর তারপর এখানে আবার দাদু নাড়তেছে। তো এই যে নাড়তে নাড়তেই মাংসটার মধ্যে কিন্তু অনেকটা জল উঠে গেছে, যে জন্য আমাদের এক্সট্রা কোনো পানি লাগে নাই। যেহেতু মা সিলেক্ট করে নিছিল যে সে এটা কষাই করবে, চিকেন কষা টাইপের, যে জন্য এটাকে আর পরে পানি দেওয়া লাগে নাই, ঝোল করা লাগে নাই। এটা দেখেন এনভায়রনমেন্ট। আমরা এখানে বসে রান্না করতেছিলাম আর মা আর দাদু মিলে মাংস কষাচ্ছিল। আসলে গ্রামের বাড়িতে আসলে এত সুন্দর মনোরম পরিবেশ দেখা যায়। আর আমাদের যে বাড়িটা, মানে এখানে যে বাড়িটাতে আমরা আসি, দাদু বাড়ি, মামা বাড়ি আসলে, তো এই মামা বাড়ির আশেপাশে মানে বাড়ির উঠান ভর্তি পুরা গাছ আর গাছ। আকাশের দিকে তাকাইলে আপনারা খালি গাছের পাতা, সবুজ সিনারিও দেখতে পাবেন। এত যে সুন্দর, দেখলেই মনটা জুড়ায় যায়। আর তারপর এখানে মাংস রান্নার প্রসেস প্রায় শেষের দিকে, জল অনেকটা উঠে গেছে, মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটু পরপর মা এখানে ঢেকে দিচ্ছিল, তারপর ঢাকনা খুলে মাংস উঠে নিচ্ছিল। দেখেন কতটা পরিমাণে জল বের হয়েছে এখান থেকে। আর এই সেই নাখুরি, ঐতিহ্যবাহী কাঠের লাঠি মতো একটা খুন্তি, যেটা দিয়ে মাংসের পুরো রান্নাটা কমপ্লিট করা হয়েছে। তো আজকের ভিডিওটা মিলিয়ে এ পর্যন্তই। মাংস রান্না হয়ে গেছে, এখন আমরা সবাই এটাকে এনজয় করব। এরকম টাইপের গ্রাম্য পদ্ধতিতে নর্মাল কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন এবং নিয়মিত আমাদের ব্লগগুলো দেখতে থাকবেন, কারণ ওখানে আমরা সব ডিটেলসে শেয়ার করছি আর এটার বিহাইন্ড দ্য সিন আপনারা পেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন।